ভগ্ন হৃদয় এনেছি, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি, আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি। যেদিকে তাকাই তোমাকে পাই, তোমাকে ছাড়া আমি কিছুই না চাই। যেদিকে তাকাই তোমাকে পাই, তোমাকে ছাড়া আমি কিছুই না চাই। আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। ক্রুশের উপরে ঝরো ঝরো রক্ত তুমি বহালে। ক্রুশের উপরে ঝরো ঝরো রক্ত তুমি বহালে। পাপের ক্ষমা পাবো বলে তুমি আপন করে নিলে। পাপের ক্ষমা পাবো বলে তুমি আপন করে নিলে। তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি, তোমার চরণে আমি এসেছি। ভগ্ন হৃদয় এনেছি, আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয় শুধু দিলাম তোমায়, আর কিছু নাই, আর কিছু নাই। ভগ্ন হৃদয়
হৃদয় এনেছি। হালেলুয়া, 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 সকলকে জানাই জয় যিশু। আপনাদেরকে আরেকটি বার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আমি শ্রাবন্তী মণ্ডল। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আপনাদের যদি কোনো রকম প্রার্থনার অনুরোধ থাকে তাহলে আমাদেরকে আপনারা প্রার্থনার অনুরোধ পাঠাতে পারেন। আসলে ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাই। ধন্যবাদ প্রিয় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই। আজকে এই সুন্দর সময় দিয়েছো সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই। প্রভুকে এই মুহূর্তে যে বাক্য আলোচনা করবো প্রভু, তুমি আমাদের সাহায্য করো। আর এই মুহূর্তে আমার সাথে যে সকল মানুষ তোমার সেই বাক্য শুনবে তাদেরকে তুমি আশীর্বাদ দান করো। আমরা যেন আজকে এই বাক্য থেকে নতুন কিছু শিখতে পারি, সেইভাবে তুমি আমাদের আশীষ দান করো, রক্ষা করো। সকল ধন্যবাদ দিয়ে প্রার্থনা প্রিয় পিতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আজকে আমি যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটা থেকে আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমরা কঠিন পরিস্থিতিতেও আমরা কিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকি বা আমরা স্থির থাকতে আদৌ পারি কি না সেটাই আমরা দেখব। আমাদের চলার পথে বা আমাদের দৈনিক জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রায় আমাদেরকে পরীক্ষা দিতে হয়। আমরা পরীক্ষা দিয়ে চলি, কখনো কোনো খারাপ পরিস্থিতি আসে সেই সময় আমাদেরকে পরীক্ষা দিতে হয়। তো সেরকমভাবেই আমরা যখন প্রভু যিশুর পথে চলতে শুরু করি, আমাদের জীবনে অনেক রকম পরীক্ষা আসে, অনেক রকম নির্যাতন আসে, সমস্যা আসে। সেই সময় কি আমরা আদৌ স্থির থাকতে পারি প্রভু যিশুর প্রতি বিশ্বাসে? সেটাই আজকে আমরা দেখব। আজকে এই বার্তা দেওয়ার আগে আমি একটি গল্প বলবো, যে গল্পটি আমরা বাইবেল থেকেই পাই। একটি মেয়ের গল্প। একটি মেয়ে যে কিনা অসুস্থ ছিল এবং তার পিতা একদিন প্রভু যিশুর কাছে এসে তার পায়ের কাছে নতজানু হয়ে প্রভু যিশুকে অনুরোধ করছেন যে আপনি আমার বাড়িতে চলুন, আর আপনি যদি যান, গিয়ে আমার কন্যাকে যদি আপনি স্পর্শ করেন তাহলে আমার কন্যা সুস্থ হয়ে যাবে। এবং যিশু সেই ব্যক্তি বাড়িতে গেলেন এবং সেই মেয়েটিকে স্পর্শ করলেন এবং সেই মেয়েটি সুস্থতা লাভ করলো। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই লোকটির মধ্যে বিশ্বাস ছিল কি যে প্রভু যিশু যদি তার কন্যাকে স্পর্শ করে তাহলে তার কন্যা সুস্থ হয়ে উঠবে। আসুন এরপর আমরা দেখি প্রভু যিশু যারা অনুগামী ছিল তাদের মধ্যে কতটা বিশ্বাস ছিল প্রভু যিশুর প্রতি। প্রভু যিশু তো তাদের সাথে থাকতেন, তাদেরকে শিক্ষা দিতেন, তারপরে কি তাদের মধ্যে সেই রকম বিশ্বাস ছিল? সেটাই দেখব। আসুন আমরা একটি বাইবেলের পদ দেখি, মথি লিখিত সুসমাচার 8 অধ্যায় 23 থেকে 27 পদ। এখানে বলা হয়েছে, আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্পবিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহ, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র যে ইহার আজ্ঞা মানে। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর শিষ্যরা নৌকায় চেপে হ্রদের ওপারে যাচ্ছিলেন এবং সেই সময় হঠাৎ করে সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঝড় উঠে যায় এবং ঢেউ আছড়ে পড়তে থাকে। আর সেই সময় প্রভু যিশু ঘুমিয়েছিলেন আর শিষ্যরা খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সেই সময় প্রভু যিশুর শিষ্যরা তার ঘুম ভাঙিয়ে তাকে প্রভু যিশুকে বলছেন যে প্রভু উঠুন, আমাদের বাঁচান, আমরা ডুবে মরলাম। আর যিশু সেই সময় তাদের বলছেন, হে অল্প বিশ্বাসীর দল, তোমরা কেন এত ভয় পাচ্ছ? আমি তোমাদের সাথে থাকতে তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না, তোমরা কি এটা বিশ্বাস করতে পারো না? তারপর প্রভু যিশু ঢেউ ও ঝোড়ো হাওয়াকে ধমক দিলেন এবং সঙ্গে সঙ্গে সেই ঢেউ এবং সেই ঝোড়ো বাতাস সকল কিছু থেমে গেল। আমি যখন এই বাইবেল পদটি পড়ছিলাম তখন আমার মনের মধ্যে প্রশ্ন এসেছিল যে প্রভু যিশু সেই সময় কেন ঘুমিয়েছিলেন? প্রভু যিশু তো ঈশ্বর পুত্র,
তিনি তো সকল কিছু জানতেন। কোন সময় সমুদ্রের মধ্যে ঝড় আসবে, কোন সময় ঢেউ আসবে, তিনি সকল কিছু জানতেন। তারপরেও তিনি কেন সেই সময় ঘুমিয়েছিলেন? আর তিনি এতই ঘুমের মধ্যে ছিলেন যে অত ঝড় এসেছে, অত ঢেউ এসেছে নৌকার মধ্যে, তখনও তার ঘুম ভাঙছিল না। তার শিষ্যরা তাকে জাগিয়ে তুলেছিল। এখানে আমার মতামত, হয়তো আমি সঠিক নাও হতে পারি, প্রভু যিশু হয়তো তার অনুগামীদের বা তার শিষ্যদের বিশ্বাসের পরীক্ষা নেবার জন্য তিনি সেই সময় ঘুমিয়েছিলেন। কেননা যিশু এখানে তার শিষ্যদের বলছে, হে অল্প বিশ্বাসীর দল, তোমরা কেন ভয় পাচ্ছ? যিশু তার শিষ্যদের তার প্রতি বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা তাকে বিশ্বাস করত, কিন্তু তিনি যে ঈশ্বর পুত্র তারা কিন্তু সেটা সেইভাবে বিশ্বাস করে উঠতে পারেনি। তা প্রভু যিশু যে সকল কিছু করতে পারে, তৃতীয় যে তার কথা শুনতে পারে, সেটা কিন্তু তারা তখনও বিশ্বাস করে উঠতে পারেনি। আসুন এখানে আমরা আরেকটি বাইবেলের পদ দেখি, মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 31 পদ। এখানে প্রভু যিশু পিতরকে বলছেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? এখানে একটি গল্প আছে যেটা আমরা সকলেই জানি। প্রভু যিশু যখন জলের উপর দিয়ে হেঁটে আসছিলেন, তখন তার শিষ্যরা দেখে ভয় পেয়ে গিয়েছিল, এবং তখন প্রভু যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা ভয় করো না, এটা আমি। এবং তখন পিতর প্রভু যিশুকে বলছেন যে প্রভু, এ যদি আপনি হন তাহলে আমাকে অনুমতি দিন এই জলের উপর দিয়ে হেঁটে আসার জন্য। তখন প্রভু যিশু পিতরকে সেই অনুমতি দিলেন সে জলের উপর দিয়ে হেঁটে আসতে। আর যখন পিতর সে জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, সে প্রভু যিশুর দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে, আর সেই সময় সে ভয় পেয়ে যায় এবং সে জলে ডুবতে থাকে। আর তখন সে চিৎকার করে বলে, প্রভু আপনি আমায় বাঁচান। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিতর যখন প্রভু যিশুর দিকে লক্ষ্য রেখে সে যখন এগিয়ে জলের উপরে হাঁটছিল, ততক্ষণ সে ঠিক ছিল। যখনই তার মনের মধ্যে ভয় এলো, তখনই সে ডুবতে থাকলো। আমরা এখানে দেখতে পাই পিতর প্রভু যিশুর একজন শিষ্য ছিলেন, তারপরেও পিতর সেইভাবে প্রভু যিশুকে বিশ্বাস করতেন না। কারণ প্রভু যিশু পিতরকে বলছেন যে হে অল্প বিশ্বাসী, তুমি কেন সন্দেহ করলে? আর প্রভু যিশু যখন পিতরকে প্রশ্ন করেছিল যে তুমি কেন সন্দেহ করলে, পিতরের কাছে কোনো উত্তর ছিল না, কোনো উত্তর সে দিতে পারেনি। সেই রকম আজকের দিনেও তিনি একই রকম প্রশ্ন আমাদের কাছেও করছেন। আমাদের কাছে কি উত্তর আছে? আমরা কি প্রভু যিশুকে সেইভাবেই বিশ্বাস করি, নাকি আমাদের মনের মধ্যেও সন্দেহ রয়েছে? যিশু বারবার তার শিষ্যদের বা তার অনুগামীদের বিশ্বাসের কথা বলছেন। আমরা বাইবেল দেখতে পাই যে প্রভু যিশু বলছেন, তোমাদের বিশ্বাস যেন একটি সর্ষের দানার মতো হয়। আমরা অনেক সময় অনেক ব্যক্তিদেরকে দেখতে পাই যে বড় বড় কথা বলে, আমরা প্রভুকে বিশ্বাস করি বা প্রভু প্রভু করে সবসময় চিৎকার করে, কিন্তু যখনই তাদের মধ্যে কোনো রকম সমস্যা আসে বা কোনো নির্যাতন আসে, তখনই কিন্তু তাদের মধ্যে সেই বিশ্বাস আর আমরা তখন দেখতে পাই না। সমস্যার কথা সমর্পিত না করে তখন তারা আগে নিজেরা চেষ্টা করে যে হ্যাঁ কীভাবে তারা সেই সমস্যার সমাধান করবে, তারপরে তারা প্রভু যিশুর কাছে সমর্পিত হয়। কিন্তু তাদের মধ্যে সেই বিশ্বাস আর আমরা তখন দেখতে পাই না। সেই রকমই আমাদের বিশ্বাস যেন সেই সর্ষে দানার মতো হয়, বড় করে দেখানোর কোনো কিছু প্রয়োজন নেই। নারকেল যেটা বড় হলেও ভিতরটা ফাঁপা, আর সরিষার দানা ছোট হলেও সেটা কিন্তু পুরোটাই নিরেট থাকে। সর্ষে দানার মতো আমাদের বিশ্বাসও, কিন্তু যেটুকু বিশ্বাস আমরা প্রভুকে করব, সেই বিশ্বাসটা যেন আমাদের নিরেট থাকে, তার মধ্যে কোথাও যেন ফাঁকা না থাকে। আমি প্রথমে একটি মেয়ের গল্প বলেছিলাম। তার পিতার বিশ্বাস ছিল যে প্রভু যিশু যদি তার কন্যাকে স্পর্শ করে তাহলে তার কন্যা বেঁচে উঠবে, এবং তার বিশ্বাসে কিন্তু তার কন্যা সুস্থ হয়েছিল। কিন্তু মথি 8 অধ্যায় 23 থেকে 27 পদ এবং মথি 14 অধ্যায় 31 পদে আমরা দেখতে পাচ্ছি প্রভু যিশুর শিষ্যদের প্রতি সেরকম বিশ্বাস ছিল না, তারা অল্প বিশ্বাসী ছিল। প্রভু যিশু তার শিষ্যদের মাঝে থাকার পরেও তার শিষ্যদের কিন্তু বিশ্বাস ছিল না। একবার ভাবুন তো, এখন আমাদের মাঝে প্রভু যিশু নেই, তার বাক্য আছে, পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে। আমরা কি এখনও সেই তার শিষ্যদের মতো প্রভু যিশুকে বিশ্বাস করি, নাকি তার থেকে আমরা বেশি বিশ্বাস করি সেই কন্যার পিতার মতো? কন্যার পিতার যেরকমভাবে বিশ্বাস ছিল যে হ্যাঁ তার সন্তানকে যদি প্রভু যিশু স্পর্শ করে তখন সে সুস্থ হয়ে উঠবে, সেরকম আমাদের বিশ্বাস আছে, নাকি আমাদের সেই শিষ্যদের মতো আমরা অল্প বিশ্বাসী হয়ে রয়েছি এখনও? আমরা যখন প্রভু যিশুর পথে চলবো, তখন আমাদের মধ্যে অনেক সমস্যা আসবে, অনেক নির্যাতন আসবে। প্রভুর বাক্য প্রচার করতে গেলে আমাদের মানুষ অনেক খারাপ কথা বলবে, আমাদেরকে নিন্দা করবে। আমরা যদি এই সকল কথা শুনে আমরা যদি পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা প্রভুতে বিশ্বাসী হয়ে উঠতে পারিনি। যিশুর প্রতি এবং ঈশ্বরের বাক্যের প্রতি আমরা যেন যে কোনো পরিস্থিতির মধ্যেই আমরা থাকি না কেন, আমরা যেন তার বাক্যের
প্রতি এবং যিশুর প্রতি আমরা যেন বিশ্বাস না হারাই। আমরা যেন সবসময় তার বাক্যের প্রতি এবং প্রভু যিশুর প্রতি বিশ্বাসে স্থির থাকি। এটুকু যেন আমরা বিশ্বাস করতে পারি যে আমরা যে কোনো পরিস্থিতিতেই পড়ি না কেন, প্রভু যিশু তিনি আমাদের উদ্ধার করবেন, তিনি আমাদের উদ্ধারকর্তা। আর যে কোনো খারাপ পরিস্থিতি হোক না কেন, আমরা যেন এটা মনে রাখি প্রভু যিশু আছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে রক্ষা করবেন যে কোনো খারাপ পরিস্থিতি থেকে। আপনাদের সকলকে জয় যিশু।